আজকে আমি একটা ইম্পর্টেন্ট টিপ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে সব বাচ্চাদের উদ্দেশ্যে। কারণ বড়রা এটা অনেক ক্ষেত্রে জানে, কিন্তু একদম যারা বাচ্চা মানে 2 বছর 3 বছর 4 বছর যে সমস্ত বাচ্চারা ছোট থেকে বড় হচ্ছে, সেই সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে আজকে একটা ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আমি এসেছি। তো এইটা পুরোটা শুনতে হবে, তাতে কিন্তু সব বাচ্চাদেরই এটা খুব হেল্পফুল হবে। আর বিশেষ করে গার্জেনদের ক্ষেত্রে কিন্তু এটা পুরোটা শুনলে তার বাচ্চাদের যদি শেখাতে পারে তো এটা খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা পুরোটা দেখবে, আর যত খুশি তত কিন্তু এটাকে শেয়ার করতে হবে। আর বেশি করে এটাকে শেয়ার করে দিতে হবে সব পেরেন্টসের জন্য বা সব যারাই ভিডিও দেখে, তো খুব হেল্পফুল হবে। আচ্ছা বাবু, তোমাকে আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো। তো আগেও আমি তোমাকে এগুলো অনেকবার বলেছি, কিন্তু এখনো তোমাকে আরো একবার বলছি। আমার মনে নেই, আমি ভুলে গেছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে তুমি নতুন স্কুলে আবার অ্যাডমিশন তোমার হতে যাচ্ছে, নতুন স্কুলে যাবে, নতুন পরিবেশ যেখানে তুমি এর আগে কোনোদিন সেভাবে যাওনি। তো এখন যে স্কুলে তুমি পড়ো, ধরো 2 বছর ধরে পড়ছো, মোটামুটি একটু সবার সাথে তোমার পরিচয় হয়ে গেছে, বন্ধু বান্ধব, স্কুলের টিচার। না, যেটা পুরনো যে স্কুলে এখনো পর্যন্ত পড়ছো, তো সেই স্কুলে তোমার হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আলাপ, টিচারদের সাথে পরিচয় হয়ে গেছে 2 বছর ধরে। কিন্তু এখন নতুন স্কুলে যখন তুমি অ্যাডমিশন হয়ে গেছে, তুমি যাবে, তো সেক্ষেত্রে তোমাকে আজকে আবারও আমি কিছু টিপস মানে শেখাবো, যেটা তোমাকে একদম মাথায় কিন্তু ভালো করে ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে? তো আগেও তোমাকে আমি বলেছিলাম, সেটা হচ্ছে বাড়ির লোক, মানে যেমন ধরো আমি, বাবা, দাদু দিদা, কিংবা ঠাকুমা, কিংবা মাসি মেসো, মামা মামি, মানে যেগুলো যাদেরকে তুমি চেনো, তারা যদি তোমাকে কোনো কিছু গিফট দেয় বা তোমাকে কোনো চকলেট দেয়, সেগুলো তুমি নিতে পারো। কিন্তু যেসব মানুষকে তুমি চেনো না, ধরো রাস্তায় কোনো অচেনা ব্যক্তি যাকে তুমি কোনোদিন দেখোনি এবং সেও তোমাকে কোনোদিন দেখেনি, সেরম ব্যক্তি, সে বাচ্চা হতে পারে, সে বড় হতে পারে, সে কোনো মহিলা বা মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে, বয়স্ক লোক হতে পারে দাদুর মতো, তো অচেনা মানে তুমি তাকে কোনোদিন দেখোনি, সেরকম মানুষ যদি তোমাকে এসে হঠাৎ করে বলে, এ নাও তোমাকে একটা চকলেট দিচ্ছি, বা এ নাও তোমাকে বেলুন দিচ্ছি, এ নাও তোমায় কেক দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, তুমি এইটা নাও এবং আমার সাথে চলো, আমি এখানে একটা জায়গায় নিয়ে যাব তোমায় ঘুরতে, বা চলো তোমাকে একটা ঘরে নিয়ে যাব। আমি বলবো যে দাঁড়াও, তো আগে বলে দিই। তো এরকম নিয়ে যাবো, বা তোমাকে চলো একটা সুন্দর পার্ক আছে, সুন্দর খেলার জায়গা আছে, সেখানে তোমায় নিয়ে যাব। তো তখন তুমি কি বলবে যে না, আমি কখনো যাব না, আমি আমার বাড়িতেই যাব, আমি আমার বাবা মার কাছে থাকবো, আর আমি বাড়িতেই থাকবো, আমি তোমাদের কাছে যাব না, কোথাও যাবে না। কি করবে? এইবার কোথাও যাবে না। আর কেউ যদি ধরো বলে, এরকমও যদি কেউ বলে যে তোমার বাবা মাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবে বলে, বা কেউ হয়তো বললো যে তোমার মা আমাকে পাঠিয়েছে, হ্যাঁ, যদি কেউ বদমাশি করে ধরো তোমাকে একটা চকলেট দিল, বললো যে এই চকলেটটা তোমার মাই পাঠিয়েছে, তুমি নাও, তো তোমার মা তো স্কুলে আজকে আসতে পারছে না, তোমাকে বাড়ি নিয়ে যাবে বলে, বা তুমি স্কুলে কেন, যেখানে ধরো তুমি রাস্তায় যেখানে গেছো, যদি বলে যে চলো আমার সাথেই, আমি বলবো আমার সাথেই তুমি চলো, তোমার মাই আমাকে পাঠিয়েছে, আমার সাথেই যেতে বলেছে, বা তোমার বাবা আমাকে পাঠিয়েছে, বাবাই তো ব্যস্ত, বাবাই আসতে পারছে না বলে আমাকে পাঠিয়েছে, তুমি আমার সাথে চলো, তোমাকে বাড়ি পৌঁছে দেব বা তোমাকে নিয়ে চলে যাব। তখন তুমি তো ভাববে যে সত্যি বোধহয় মা পাঠিয়েছে বা বাবা পাঠিয়েছে, তুমি ওনাকে চেনো না, আমিও চিনি না। তখন তুমি কি করবে? ইচ্ছা করে বলছে। তখন তুমি কি করবে? যে কোনোভাবেই ওর কথা বিশ্বাস করবে না, এবং কি বলবে যে না, বাবা মা আপনাকে কেউ পাঠায়নি, বাবা মাও পাঠায়নি, বাবা মা যদি আমাকে আনতে আসার হয় ওরা নিজেরাই আমাকে আনতে আসবে, আপনাকে আনতে যেতে হবে না, আর আমি কোথাও আপনার সাথে যাব না। তো যেখানে তুমি স্কুল গ্রাউন্ড থাকবে সেইখানেই তুমি দাঁড়িয়ে থাকবে। আর যদি ধরো তোমার ধরো বাস বা গাড়ি কোনো কিছু করে দেওয়া হলো, যেটাতে করে তুমি স্কুল থেকে বাড়ি আসবে বা স্কুলে যাবে, সেইখানে
তুমি তাদের সাথে একদম স্কুলের বাসেই যাবে, অন্য কোনো জায়গায় কোথাও যাবে না। যখন দেখবে সব বাচ্চারা স্কুলের বাসের মধ্যে বা স্কুলের গাড়ির মধ্যে একে একে সব বাচ্চাগুলো উঠছে, তখন তুমিও তাদের সাথে উঠবে। তখন যদি তোমাকে কেউ বলে যে না না বাসে উঠতে হবে না, চলো তোমাকে অন্য জায়গায় নিয়ে যাব, বা চলো তুমি অন্য জায়গায় তোমাকে চকলেট কিনে নিয়ে যাব, চলো তোমাকে একটা আলাদা করে খেলতে নিয়ে যাব, কোনো ঘরে নিয়ে যাব, তখন তুমি তার সাথে কোথাও যাবে না। আর কি বলবে যে না আমি সব বাচ্চারা যেরকম বাসে করে যাচ্ছে আমি সেখানেই যাব, বাড়ি যাব, আমি আপনার সাথে কোথাও যাব না। পকেটে যেরকম ওরা সবকিছুই নেয়, টাকা পয়সা নেয়, আর ওরা টাকা পয়সা নেবে না, খালি অন্য কিছু জিনিস নেবে, বাজে বাজে কিছু কিছু। হ্যাঁ, এমন কোনো ধরো কিছু খাইয়ে দিল তোমাকে, তখন তুমি হয়তো অজ্ঞান হয়ে গেলে, তোমাকে নিয়ে চুরি করে কেউ নিয়ে চলে গেল, তাহলে তো আমরা তোমাকে কোনোদিন দেখতে পাবো না, তুমিও কান্নাকাটি করে বাবাইকে মামাকে পাবে না। এই জন্যই কি বললাম, অচেনা লোকের কাছ থেকে কোনো কিছু খাবার খেলনা কিচ্ছু নেবে না, আর অচেনা কারুর সাথে কোনো আলাদা করে গিয়ে কোনো জায়গায় যাবে না। যেখানে দেখবে সব বাচ্চারা রয়েছে সেখানেই থাকবে, যেখানে দেখবে টিচাররা রয়েছে সেখানেই থাকবে। আলাদা করে সরিয়ে তোমাকে কেউ কোনো জায়গায় নিয়ে গেলে তুমি কিন্তু কখনোই যাবে না। আর যদি জোর করে হাত ধরে কেউ টেনে নিয়ে যায়, চলো 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 আমার সাথে যেতেই হবে তোমাকে, তাহলে তুমি চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে, বলবে যাবো না যাবো না যাবো না করে, মানে জোরে জোরে কান্নাকাটি করবে, ঠিক আছে? যাতে যাতে লোকজন চলে আসে। ধরো তোমাকে কেউ চুরি করে নিয়ে চলে যাবে বলে জোর করে টানাটানি করছে, তুমি যদি চুপচাপ থাকো তাহলে তো লোক জানতে পারবে না। তুমি যদি কান্নাকাটি করো, যাবো না করে, তাহলে অন্য ভালো লোক সে তোমার কান্না শুনে তোমাকে বাঁচাতে আসবে, তাই তো? তাহলে তোমাকে তো তখন বাঁচতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কি বলেছিলাম সেদিন, সেটা হচ্ছে গিয়ে যে মানে ব্যাড টাচ আর গুড টাচ। কি বলে গুড টাচ কি, এইগুলো ভালো করে এখন থেকেই মাথায় ঢুকিয়ে নাও, কেন দিনকাল খুব খারাপ। তোমাকে শিখিয়ে না রাখলে কিন্তু পরবর্তীকালে তোমার যেরকম প্রবলেম হবে সেমনি কিন্তু আমাদেরও প্রবলেম ফেস করতে হবে। সেটা হচ্ছে কি, আগে মন দিয়ে আমার কথাগুলো শোনো, তারপর তুমি বলবে, কারণ তোমাকে এগুলো আগেও আমি বলেছিলাম, তোমার কতটুকু কি মনে আছে না আছে আমি সেই জন্য আবার আজকে রিপিট করছি। আর মানে কি বলবো সেটা হচ্ছে যে কি আছে, গুড টাচ আর ব্যাড টাচ। কি আছে? গুড টাচ আর ব্যাড টাচ। তো গুড টাচের মধ্যে পড়ে, ধরো তোমাকে কেউ ভালোবেসে বললো বাবু তোমার নাম কি, তোমার গালটা কি সুন্দর নরম, তুমি খুব ভালো মেয়ে, তোমার নাম কি, এরকম যদি কেউ করে গাল টেপে, তাহলে এটা হচ্ছে গুড টাচ, ঠিক আছে? মানে এটা হচ্ছে নর্মাল, যে কোনো লোক বাচ্চাকে দেখলে বাবু ভালো আছো, কেমন আছো, সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে বা বয়স্ক কোনো দাদু দিদা হতে পারে, যে তোমাকে খালি বলবে, গালে হাত দেবে বা ভালো আছো এইরকম মাথায় হাত দেবে, ব্যাস এইটুকুই, ঠিক আছে? আর এর থেকে বেশি কিছু না, বা বড়জোর হয়তো এরকম করলো, এইটুকু। কিন্তু এটাকে বলে গুড টাচ, মানে এটা ভালো, এটা কোনো খারাপ কিছু নয়, গালে হাত দিচ্ছি। কিন্তু যদি ব্যাড টাচ কোনটাকে বলে, ধরো এটাই যদি বাবা মা ছাড়া, মানে ধরো আমি মা বা বাবা বা ঘরের কোনো লোক, তাও বাবা মা, তো ওরা ছাড়া যদি দেখো কেউ এরকম গালে হাত ফাত এগুলো না দিয়ে তোমার খালি এরকম গালে এরকম করে হাত বোলাচ্ছে সারা শরীরে, তারপরে এরকম সামনে হাত বোলাচ্ছে, কিংবা এইরকম ধারে হাত বোলাচ্ছে, কিংবা যেখানে তোমার তুমি মানে কি বলবো, তুমি চান করবার সময় যেরকম ধর তুমি বাথরুম করতে যাও, হ্যাঁ, এবার ধর তুমি বাথরুম করতে যাও, বাথরুমের জায়গায় হতে পারে, বা এরকম মানে পিঠের পেছনে এই যে ব্যাক সাইডে এইখানে ব্যাকে, ঠিক আছে, এই সব জায়গায় যদি কেউ হাত দেয়, মানে আমি হাত দিতে পারি, কারণ আমি তোমাকে স্নান করাই, বা বাবাই তোমাকে স্নান করিয়ে দেয়, সেইগুলো আলাদা, বা তোমাকে তেল মাখিয়ে দিই, সেইটা আলাদা, আমরা বাবা মা করতে পারি। এছাড়া যাদের তুমি চেনো না, বা অনেক সময় চেনা লোকও, ধরো তোমার চেনা লোক, আমি বাবা মা ছাড়া ধরো স্কুলের কেউ হতে পারে, স্কুলের কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা যে কেউ মানে যাদের সাথে তুমি অতটা চেনে না, হালকা হালকা চেনা আছে, তারা যদি তোমাকে এরকম সারা শরীরে অযথা হাত, মানে দরকার নেই তাও তোমার এরকম হাত দিচ্ছে, সামনে হাত দিচ্ছে, তারপরে এই বাথরুমের জায়গায় হাত দিচ্ছে, মানে এই সব জায়গায় যদি হাত দেয়, পিঠে হাত দেয় শুধু কোনো কারণ নেই,
তাহলে তুমি কখনো হাত দিতে দেবে না, তুমি চেঁচামেচি করবে আর কি বলবে, না হাত দুটাকে এরকম করো, হাত দুটাকে এরকম, না করতে দেবে না, না একদম করবে না। হ্যাঁ, নয় ম্যামকে বলে, যদি স্কুলে কেউ করে তাহলে বলবে ম্যামকে নালিশ করে দেবো, আর যদি আমাদের আশেপাশে কেউ করে তাহলে তুমি বলবে বাবা মাকে বলে দেবো, আর যদি ধরো আমরা সামনে না থাকি তখনও তুমি বলবে আমি কিন্তু বাবা মাকে বলে দেবো বা স্কুলের টিচারকে বলে দেবো। তুমি হাতটা এরমভাবে ক্রস করে কি করবে, করতে দেবে না, হাত দিতে দেবে না, বলবে না না না। তারপরেও যদি কেউ জোর করে তখন কি করবে, তখন চেঁচামেচি করে লোককে ডাকবে যাতে তোমাকে সবাই কি করে, হেল্প করতে আসে। তো এইটা তোমাকে শিখে রাখতে হবে। তাহলে তোমাকে গুড টাচ আর ব্যাড টাচ আমি কিভাবে বললাম। গুড টাচ কি বলে, ধরো আমি এরকম করছি, বাবু ভালো আছো, তোমার নাম কি, হবে না, ধরো তোমাকে বললো যে বাবু তোমার নাম কি বা তুমি কিসে পড়ো, এরকম করে গুড গার্ল, এরকম যাই হাতে এরম যেরকম বাচ্চাদেরকে বলে। হ্যাঁ, তো এইটাকে কি বলে, কি টাচ, গুড টাচ। গুড মানে ভালো, টাচ মানে এই যে এরম করে টাচ করা, ঠিক আছে। আর ব্যাড টাচ কোনগুলো, ব্যাড টাচ কোনগুলো, পিঠে, তারপরে এইখানে ব্যাক সাইড, এই যে আমাদের এই ব্যাক সাইড, এখানে এইখানে যদি হাত দেয় তাহলে তুমি কি বলবে, না 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 আমি ম্যামকে কিন্তু বলে দেব, না না হলে আমি করতে পারি যে যেখানে আমাদের বাবা মাকে বলে দেব, ম্যামকে বলে দেব বা স্কুলের ম্যামকে বলে দেব, এগুলো করবে কখনো। আর হাতটা কেরম করবে, যেখানে বাচ্চাগুলো যাচ্ছে সেখানে আমি উঠবো আর এরকম করবো। তাহলে এরকম ক্রস করে তুমি করতে দেবে না, বাধা দেবে, আর তুমি চেঁচামেচি করে এ করবে যে কেউ যদি তারপরেও যদি কেউ শোনে না, বদমাশি করে, তাহলে তুমি জোরে চেঁচাবে। ম্যাম থাকলে ম্যামকে বলবে, কেউ অন্য কেউ থাকলে তাকে ডাকবে বলে, আর কি করবে, ছুটতে পালিয়ে গিয়ে যেখানে অনেক লোক আছে, ভালো লোকেরা আছে বা ম্যামেরা আছে কিংবা ভালো লোক মানে অনেক লোকজন রয়েছে, সেই জায়গায় ছুটে পালিয়ে যাবে, ওইখানটায় আর থাকবে না, ঠিক আছে। ধরো তুমি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছো, কেউ ওরকম বদমাশি করলো, তুমি কি করবে, ছুটতে স্কুলের দিদিমণিরা যেখানে থাকে সেখানে চলে যাবে। বা ধরো কোনো জায়গায় তোমাকে নিয়ে গেছি, আমরা একটু দূরে আছি, কেউ তোমার সাথে ওরকম বদমাশি করলো, তুমি তাকে ওরকম বাধা দিয়ে চেঁচামেচি করে দৌড়ে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে, এইটা মনে থাকবে। আর কি বলেছি, অচেনা কেউ যদি তোমাকে চকলেট দেয় বা কেক দেয়, চলো চলো তোমাকে নিয়ে যাব আমাদের বাড়ি, চলো চলো তোমাকে একটা পার্কে নিয়ে যাব, চলো তোমাকে একটা ঘুরতে জায়গায় নিয়ে যাব, ভালো জিনিস কিনে দেবো, খেলনা কিনে দেবো, তাহলে তুমি কি করবে, বলবো আমি কিন্তু বাবাকে নালিশ করে দেবো, বলবেন না আমি করবোই, তোমাকে করে দেবই, আমি দেবই, তোমাকে নিয়েই যাবো আমি। তখন বললো আবার বাবা কিন্তু পুলিশ, তখন বুঝবো পুলিশ, তাহলে তোমাকে ঘুরবো না। আর হ্যাঁ, এই কথাটাও ভালো, সেটা হচ্ছে কেউ যদি এরকম মানে বদমাশিও বা করে বা কিছু, তুমি বলবে আমার বাবা কিন্তু পুলিশ অফিসার, কারণ তোমার বাবা সত্যি করেই পুলিশ অফিসার, তো কাজেই এইটাও বলবে। তাহলে কেউ বদমাশি করার আগে কিন্তু 1000 বার ভাববে যে কার সাথে বদমাশি করতে যাচ্ছে। তুমি কি বলবে, তোমার বাবা কিন্তু পুলিশ অফিসার, তাহলে কারণ এটা তো আর মিথ্যা নয়, হ্যাঁ, কারণ এটা তো সত্যি কথা, তোমার বাবা তো পুলিশ অফিসার। সেখানে তুমি যদি সেটা বলো মনে করে যে আমার বাবা কিন্তু পুলিশ অফিসার, জানতে পারলে কিন্তু তোমাকে একবারে দেবে, খাঁচায় ঢুকিয়ে দেবে, থানায় ঢুকিয়ে দেবে। মানে বদমাশি যদি কেউ, ধরো তুমি বলছো যে যাবে না, ওরা বলছে চলো 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 তোমাকে নিয়ে যাবো এখানে ওখানে সেখানে, তুমি বলছো যাবো না, তাও যদি এরকম টানাটানি করে, না তোমার যেতেই হবে, না তোমার যেতেই হবে, টানাটানি করে, তখন তুমি বাবা পুলিশ অফিসার, মেয়ের পুরো খাঁচায় ঢুকিয়ে দেবে, একদম থানায় ঢুকিয়ে দেবে, লকআপে ঢুকিয়ে দেবে। তাহলে হলো তো। তাহলে এই কথাটা আজকে যেগুলো তোমাকে শেখালাম, আগেও শিখিয়েছি, এগুলো শিখেছি, একদম ভালো করে মাথায় ঢুকলো কি ঢুকলো না, ঢুকেছে। আচ্ছা, তাহলে এই অনুযায়ী কিন্তু চলবে, আর এইটা কিন্তু সারা জীবন মনে রাখবে। যেহেতু তুমি এখনো বাচ্চা মানুষ, তুমি ছোট, ওই জন্য তোমাকে এখন ভালো করে আমি শিখিয়ে দিলাম, যাতে মানে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আমি একটু বলি, এবার বলো, যে তুমি যে বলছো যে অচেনা লোকরা তো ওদের বাড়ি কারুর বাড়িতে নিয়ে চলে যাবে,
মানে অন্যদের কোনো। আর আরেকটা কথা হচ্ছে, কেউ যদি তোমাকে কোনো কিছু দিতে চায় বা কোনো সময় গিফট দেয় বা কোনো কিছু খাবার, চট করে কিন্তু কখনো নেবে না হাতে। যদি মানে আমার একদম নিজের লোকেরা হয়, ধরো দাদু দিদা বা আমরা মামা মামি কিছু দিল, বাড়িতে এসে কিছু দিল, সেইটা আলাদা, তোমাকে ভালোবাসে, সেটা তোমাকে ভালোবাসে দিচ্ছে, সেটা বাড়ির লোক, মানে দাদান যদি কিছু দেয় বা দিদান, এগুলো তো তোমার নিজের লোক, এদের কথা বলছি না। কিন্তু ধরো অতটা তোমার পরিচিত নয়, তুমি অতটা চেনো না, সেরম যদি কিছু দেয়, কেউ যদি দিতে, আমাদের সামনেও যদি কেউ অচেনা কোনো লোক এসে তোমাকে কিছু দিল, চট করে কিন্তু হাতে নেবে না, আমাদেরকে জিজ্ঞাসা করবে যে মা নেব কি, বাবা নেব। আমরা যদি বলি যে হ্যাঁ বাবু নাও, তাহলে ঠিক আছে নেবে। কিন্তু চট করে, এই ধরো আমরাও তাকে চিনি না, বা তুমি ধরো আমরা চিনি কিন্তু তুমি চেনো না, তোমাকে হাতে একটা চকলেট হাতে ধরিয়ে দিল, তুমি ফট করে নিয়ে নেবে না? আমার তো আপনি কে, আপনি কে কিছু বলার দরকার নেই, তুমি প্রথমে নেবে না, না না নেব না নেব না, আমার আছে এটা নেব না। তারপরেও যদি সে বারবার জোর করে, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করবে যে মা আমি কি এটা নিতে পারি, বা আমি কি এটা নেব কি, বাবাই এটাকে আমি নেব। আমরা যদি বলি হ্যাঁ ঠিক আছে, এনাদেরকে আমি চিনি, তুমি নাও, তাহলে নেবে। কিন্তু আমরা যদি বলি নেবে না, তাহলে কিন্তু তুমি নেবে না, ঠিক আছে? চট করে কিন্তু কারোর থেকে কিছু নেবে না, তুমি যাদের চেনো তাদের। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই, এইটা ভালো করে মনে রাখবে। তা আজকের জন্য এইটুকুই, ঠিক আছে? সব মনে থাকবে তো? আমি কিন্তু আবার ধরবো পরে। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখেছো। তো তোমাদের সকল বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথাই, যে সমস্ত পেরেন্টসের বাচ্চাদের বয়স এরকম 2-3 বছর থেকে শুরু হচ্ছে, বা প্রাইমারি স্কুলে বা প্লে হাউসে বা নার্সারি থেকে সবে উঠছে নতুন ক্লাসে, তো সেই সমস্ত বাচ্চাদের বাবা মাদের ক্ষেত্রে বলবো আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে। লাইক না করলেও চলবে, কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা, যাতে অন্য পেরেন্টসরা বা অন্য বাচ্চাদের কাছ অবধি এই মেসেজটা পৌঁছায় যে এই বাচ্চাগুলোকে ঠিক এই স্টেজে কি করা উচিত বা কিভাবে তাদের চলা উচিত, সেটা যদি তারা জানতে পারে। কারণ সবসময় তো গার্জেনরা তাদের সাথে থাকবে না, তো যেই টাইমে গার্জেনরা তাদের সাথে থাকবে না, তখন যারা তারা সেফলি থাকে এবং স্কুল থেকে বাড়িতে আসে সেফলি, শুধু স্কুলেই নয়, যে কোনো এক্সট্রা কারিকুলাম, যেখানে মানে নাচ শিখতে যাওয়া হোক, গান শিখতে যাওয়া হোক, আঁকার ক্লাস, কম্পিউটার, মানে যে কোনো জায়গায়, মানে বাড়ির থেকে দূরে থাকলে বাচ্চাদের যে মানে সেফ জিনিসগুলো অবলম্বন করতে হবে, সেটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরেছি। তো সেই সমস্ত গার্জেন যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা বিশেষ করে আশেপাশের বন্ধুবান্ধবদের মধ্যে এটা ছড়িয়ে দাও, বিশেষ করে যাতে তারা আমি যে নলেজগুলো দিলাম সেগুলো যাতে তারা জানতে পারে বা বাচ্চাদের শেখাতে পারে। তাহলে বাচ্চাদের কোনো একটা দুর্ঘটনা ঘটার কাছ থেকে কিন্তু বাঁচতে পারবে। এই ছোট বয়স থেকে এটা যদি শিখিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে হেল্প হবে, যতদিন না তাদের একটা সেন্স গড়ে উঠছে। তো ভিডিওটা বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা পুরোটা দেখে তোমাদের ভালো বলে মনে হয়, হেল্পফুল বলে মনে হয়, শিক্ষণীয় বলে মনে হয়, তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিও যে আমার এই যে আমি আজকে মেসেজটা সবার মধ্যে পৌঁছে দিলাম, সেই মেসেজটা আদৌ কার্যকরী কি কার্যকরী নয়, সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। বিশেষ করে বেশি বেশি করে এটা ফেসবুক, ইনস্টাগ্রাম হোক কিংবা ইউটিউবে, যে সোশ্যাল মিডিয়া গ্রাউন্ডে হোক, এটা বিশেষ করে শেয়ার করে দিও। তো আজকের মেসেজটা তোমাদের জন্য, আশা করি ভালো লেগেছে। তো টাটা অ্যান্ড জয় হিন্দ।